আসসালামু আলাইকুম। শীত মানেই নানা রকম পিঠা খাওয়ার ধুম। তার মধ্যে অন্যতম সুস্বাদু পিঠাটি হলো দুধ চিতই পিঠা। নরম তুলতুলে দুধ চিতই পিঠা বানাতে চাইলে আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করুন আর আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পাতিলে আমি 2 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটানোর সময় এভাবে নাড়তে হবে যাতে দুধ পড়ে না যায়। এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দুই লিটার দুধের মধ্যে আমি 1 কেজি পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। গুড় দেওয়া শেষ। এবার আমি দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অনেকে বলেন দুধের মধ্যে গুড় দিয়ে জাল দিলে দুধটা ফেটে যায়। আপনি যদি আমার রেসিপি ফলো করেন তাহলে এ ধরনের ঝামেলায় পড়তে হবে না। দেখতেই পাচ্ছেন দুধটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর দুধটা কিন্তু ফেটে যায়নি। এখন আমি দুধটাকে নামিয়ে নেব যেহেতু আমার জাল দেওয়া শেষ। এ পর্যায়ে আমি পিঠা তৈরির গোলাটা তৈরি করে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে উষুম গরম পানি দিয়ে দেব। এখানে কিন্তু গরম পানি একেবারে ইউজ করা যাবে না, এখানে উষুম গরম পানি নিতে হবে। এখন আমি গোলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে গোলাটাকে ভালোভাবে গুলে নেব। এভাবে আপনারা ভালোভাবে গোলাটাকে গুলে নেবেন। আমার গোলাটা শেষ। দেখুন গোলাটা কিন্তু একেবারে পাতলাও হয়নি আবার একেবারে ঘন হয়ে যায়নি। এভাবে যদি আপনারা ঠিক পরিমাণে গোলাটা বানিয়ে নিতে পারেন তাহলে পিঠা অনেক ভালো হয়। খোলা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোলাটা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনার সাহায্যে পিঠাটাকে ঢেকে দেব। আমি পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। আপনারাও সব পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেবেন যাতে পিঠা দেখতে অনেকটা ভালো হয় এবং পুড়ে না যায়। দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। আমি তুলে দিচ্ছি। দেখুন কতটা সহজেই উঠে গেল। দেখুন পিঠাটা দেখতে কতটা তুলতুলে হয়েছে এবং কাঁচা হয়নি। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে পিঠাটা। আরও একটি পিঠা আমি এভাবে ভেজে নিলাম। দেখুন এটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠাকে দুধের মধ্যে ভিজিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন গরম দুধের মধ্যে পিঠা ভিজানোর, যাতে পিঠা অনেক ভালোভাবে ভেজে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা ভিজে কতটা নরম ও তুলতুলে হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।